নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অখিলেশ যাদব আজ তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীর সঙ্গে বিহারে ভোটার অধিকার যাত্রায় যুক্ত হলেন, এবং শুধু যুক্ত হলেন তাই নয়, আজকে তার যে উপস্থিতিটা সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ তিনি যাদব বংশের একজন মানুষ, এবং তার সঙ্গে লালু প্রসাদ যাদব কিংবা তেজস্বী যাদব তাদের যে ভোট ব্যাংকটা, আরজেডির যে ভোট ব্যাংকটা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যাদব যে ভোট কিংবা সম্প্রদায় তাদের সঙ্গে যুক্ত। একদম সেই জায়গা থেকে অখিলেশ যাদবের যে একদম সেখানে আসা এবং মানুষকে উদ্দেশ্য করে বলা, সেটা যেমন একটা ভালো ব্যাপার, এবং অবশ্যই সেটা ভোটে প্রভাব ফেলবে। তার সঙ্গে এটা কিন্তু এই মুহূর্তে একদম স্থির হয়ে গেল যে আইএনডিআই এর জোট তারা কিন্তু একত্রিত রয়েছে। আইএনডিআই এর জোট, তাদের মধ্যে কিন্তু কোনো দূরত্ব নেই, এবং বিভিন্ন প্রেক্ষাপটে সেটা কিন্তু বিজেপি সরকারকে ভয় দেখাচ্ছে। এবং আজকে অখিলেশ যাদব আসার পর থেকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে একদম মানুষ উপচে পড়ছে। যে ভিডিও আপনাদেরকে দেখাবো, গতকাল রাতেই অখিলেশ যাদব বিহারে এসেছিলেন, এবং সেইখান থেকে একদম সরাসরি লাইট অফ করে দেওয়া হয় এরকম অভিযোগ তোলেন রাহুল গান্ধী। এবং তার পরবর্তীতে তিনি বলেন যে আপনারা ফোনের টর্চ জ্বালিয়ে নিন, এরকম যে ফোনের টর্চ জ্বালিয়ে অন্ধকার থেকে আলো নিয়ে আসুন আপনারা। এই যে এক একজনের ফোনের এক একটা টর্চ, সেটাই কিন্তু আমাদের সংবিধান আমাদের দায়িত্ব দেয়, আমাদের অধিকার দেয় যে প্রত্যেক ব্যক্তির একটা করে মাত্র ভোট থাকবে। কিন্তু সেই অধিকারটাও এখানে ছিনিয়ে নিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। এইভাবে যে অ্যাড্রেস করা সাধারণ মানুষকে, সেটা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। এই মুহূর্তে অখিলেশ যাদব তিনি শুধু রাস্তায় নেমেছেন তেমন নয়, আমরা এর আগেও দেখেছি যে এম কে স্টালিন রাস্তায় নেমেছিলেন, এবং আইএনডিআই এর জোটের প্রত্যেকটা দল একত্রিত হচ্ছে বিহারে। সেটা বিহারে তারা একত্রিত হোক বা না হোক, তারা কিন্তু এই মুহূর্তে একত্রিত রয়েছে। আইএনডিআই এর জোট বলতে বিজেপির যে বিরোধিতা করা, সেটা যে তারা করছে, সেটা কিন্তু অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং অখিলেশ যাদবের উপস্থিতিটা কেন আরো গুরুত্বপূর্ণ, তার কারণ তিনি সংসদের অভ্যন্তরে এবার কিন্তু বাদল অধিবেশন যখন চলেছিল, সারা ভারতবাসী দেখেছে যে কিভাবে তিনি লড়াইটা করেছিলেন, এবং সংসদের অভ্যন্তরে সংসদের বাইরে অখিলেশ যাদবের নেতৃত্বে যে লড়াইটা গড়ে উঠেছিল, সেটা কিন্তু রাহুল গান্ধীর পরে তার সবচেয়ে বেশি উপস্থিতি দেখা গিয়েছিল। এবং সেই জায়গা থেকে 11ই আগস্ট আপনাদের মনে থাকবে, পুলিশের ব্যারিকেড টপকে একদম প্রাক্তন একজন মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন, প্রতিবাদ করছেন, সেটা কিন্তু অবশ্যই একটা মানুষের মনে ছাপ ফেলার মতন ছবি। সুতরাং বুঝতে পারছেন এই মুহূর্তে অখিলেশ যাদব তার নেতৃত্বে যেভাবে বিহারে একদম তেজস্বী যাদব, রাহুল গান্ধী তারা লড়াইটা করছেন, এবং তিনি তার উপস্থিতির মাধ্যমে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে উপচে পড়ছে মানুষের ভিড়। তার কারণ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ যাদব, তাদের একটা হেরিডিটিক্যালি একদম কিন্তু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। তিনি মুলায়ম সিং যাদবের ছেলে, পরবর্তীতে তিনি সমাজবাদী দলের নেতা হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, হয়তো পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। এবং এটা কিন্তু একদম একটা ইঙ্গিত করে যে অখিলেশ যাদব যখন এসেছেন বিহারে, তার মানে অখিলেশ যাদব নিজের রাজ্যে ফিরে গিয়ে উত্তরপ্রদেশে সেখানেও কিন্তু তিনি একদম এই যে আন্দোলনটা সেটাকে গড়ে তুলবেন। এবং এই মুহূর্তে উত্তরপ্রদেশ এবং বিহার একদম কিন্তু পাশাপাশি। উত্তরপ্রদেশ এবং বিহার ভারতের বর্ষের যে মানচিত্র, সেখানে কিন্তু একটা বর্ডারের দ্বারা এই দুটো রাজ্য একদম ডিভাইডেড। সেই জায়গায় উত্তরপ্রদেশ একদম পাশের রাজ্য, সেখানে যে আমরা বুঝতেই পারছি এই মুহূর্তে আন্দোলন শুরু হবে এসআইআর নিয়ে, যোগী সরকারের বিরুদ্ধে একদম কট্টরপন্থী কথাবার্তা বলবেন, সেটা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। এবং তার থেকেও তাৎপর্যপূর্ণ একটা খবর যে কংগ্রেসের কিছু কার্যকর্তা গতকালকেই কিন্তু আহত হয়েছেন, সেটা কলকাতাতেও হয়েছেন, সেটা পাটনাতেও হয়েছেন, একই অবস্থা, বিভিন্নভাবে বিজেপির হাতে আহত হয়েছে, এবং সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এই মুহূর্তে যেটা তাৎপর্য খবর, সেটা কিন্তু যে কংগ্রেস যে একা নয়, কংগ্রেসের সঙ্গে যে বিভিন্ন পার্টি থাকছে। ঠিক যেমন কয়েকদিন আগে আমরা এম কে স্টালিনকে দেখেছিলাম, আজকে আমরা অখিলেশ যাদবকে দেখছি, আজকে তার সঙ্গে লালু প্রসাদ যাদবের মেয়ে অর্থাৎ তেজস্বী যাদবের বোন, তিনিও এই যাত্রায় এসে যুক্ত হয়েছেন, সম্পূর্ণ সংঘবদ্ধ ভাবে মানুষকে সচেতন করা। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে ভোট চোর গাদ্দি চোর, এই স্লোগানটা তো বিহারের একদম রীতিমতন মার্কড একটা স্লোগান হয়ে গিয়েছে। রাহুল গান্ধী যে স্লোগানটা তুলেছিলেন, সেই স্লোগানটা এখন বাচ্চারা বলছে। এবং এই মুহূর্তে কিন্তু অবশ্যই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেখানে রাহুল গান্ধী সাধারণ মানুষের মধ্যে নেমে যাচ্ছেন, যেখানেই তার দেখছেন প্রচুর পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছেন তার সঙ্গে দেখা করার জন্য, হাত মেলানোর জন্য। সেখানেই তিনি গাড়ি থামিয়ে একদম তার যে মাইক্রোফোন, সেটা নিয়ে তিনি বক্তব্য রাখছেন। এবং গতকাল সন্ধ্যেবেলা তিনি যেখানে উপস্থিত হয়েছিলেন, তিনি যখন বক্তব্য রাখছিলেন, যখন অখিলেশ যাদব অলরেডি বিহারে ল্যান্ড করে গিয়েছেন, সেই সময় কিন্তু একদম লাইট কেটে দেওয়া হয়, তেমন একটা অভিযোগ তোলেন রাহুল গান্ধী। এবং তার পরবর্তী
পরবর্তীতে তিনি একদম সরাসরি সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন যে আমরা যেখানেই বক্তব্য রাখতে যাচ্ছি বিজেপি এবং জেডিইউ দল তারা ভয় পেয়ে একদম এই যে যেমন বিহারে ভয় পেয়ে এসআইআরটা করলো, ঠিক তেমন ভাবে বিহারে আমরা যেখানে বক্তব্য রাখছি তারা লোডশেডিং করিয়ে দিচ্ছে। কিন্তু আপনারা এই লোডশেডিং এর মধ্যে আলোর একদম তৈরি করুন, আপনারা প্রত্যেকে আপনাদের মোবাইল ফোনের টর্চটাকে জ্বালিয়ে দিন। ঠিক যেমন ভাবে ভোটার অধিকার সম্বন্ধে, ভোটারের যে অধিকার সেটা সম্বন্ধে আপনারা সচেতন হচ্ছেন, সেই বার্তাটাও যাবে। সুতরাং বুঝতেই পারছেন অখিলেশ যাদব এই মুহূর্তে বিহারে আসার পরবর্তীতে অবশ্যই কিন্তু একটা গিয়ার আপ হলো, তার কারণ অখিলেশ যাদবের কিন্তু সবচেয়ে বেশি সমর্থন দিয়ে তিনি আইএনডিআই এর জোটের মধ্যে রয়েছেন কংগ্রেসের পরবর্তীতে, এবং সেই অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মতন সবচেয়ে বড় রাজ্য যেটা সারা ভারতবর্ষে, তার প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব যখন একদম বিহারে যাচ্ছেন এবং বিহারের যে একদম ক্রিম ভোটারটা সেটা কিন্তু সংখ্যালঘু আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের ভোটার, তাদেরকে যে উদ্দেশ্য করে একদম বক্তব্য রাখছেন অখিলেশ যাদব। এবং উত্তরপ্রদেশেও আমরা মনে আছে যে 2024 সালে যখন লোকসভা নির্বাচন হলো তখনও কিন্তু উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের যে বক্তব্যটা ছিল সেটা কিন্তু এই সংখ্যালঘু দলিত এবং পিছিয়ে পড়া অন্তজ সম্প্রদায়ের আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে উদ্দেশ্য করে তিনি আকৃষ্ট করতে চেয়েছিলেন। সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা অখিলেশ যাদবের যাওয়াটাও গুরুত্বপূর্ণ বলেই মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। এবং অবশ্যই এর পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পার্টির থেকে কেউ যান কিনা সেটা আমরা দেখবো। যদিও কংগ্রেসের সঙ্গে বাংলায় যেহেতু তৃণমূল কংগ্রেসের একটা দূরত্ব রাজনৈতিক ভাবে রয়েছে, সেই জায়গা থেকে কংগ্রেসের একদম হাই কমান্ড রাহুল গান্ধী তার পাশে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী নিজে হয়তো দাঁড়াবেন না, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো দাঁড়াবেন না, কিন্তু কোনো যদি প্রার্থী গিয়ে দাঁড়ান, দলীয় কোনো একজন সতীর্থ গিয়ে দাঁড়ান, তাহলে হয়তো অবশ্যই এটাও একটা বার্তা পৌঁছাবে যে আইএনডিআই এর জোট তারা কিন্তু একত্রিত রয়েছে, এবং যেটার প্রভাব ইতিমধ্যেই কিন্তু বিহারের এমন দেখা যাচ্ছে। ঠিক তেমন ভাবে একদম লোকসভায় যে অনুষ্ঠিত হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন সেখানেও দেখা যাবে বলে ওয়াকিবহাল মহল আশা করছে। সমস্তটাই শুনলেন আপনারা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। দেখুন গতকাল রাহুল গান্ধী কি বলেছিলেন যখন লোডশেডিং হয়ে গিয়েছিল, অত্যন্ত ইন্টারেস্টিং। সাধারণ মানুষের মধ্যে যেভাবে ছড়িয়ে পড়ছেন রাহুল গান্ধী, সেটা কিন্তু অবশ্যই একটাই দিকে নির্দেশ করছে যে পরপর রাজ্যগুলোতে ভোট কিন্তু এবার অবশ্যই হাড্ডাহাড্ডি হবে, এবং আইএনডিআই এর জোটের রেজাল্ট আগের বারের থেকে অনেক ভালো হবে, তেমনই কিন্তু একটা আশা। এবার ইলেকশন কমিশন তার মধ্যে কিভাবে কাজকর্ম করবে সেটা তো একটা প্রশ্ন চিহ্ন এই মুহূর্তে রয়েছে বটে। আপনারা দেখুন রাহুল গান্ধী কি বলছেন। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। वोट चोरी होने दोगे? और जोर से वोट चोरी होने दोगे? अच्छा, इन्होंने एक और काम किया। देखिए शाम को हमारी मीटिंग होती है, आप देखिए चारों ओर देखिए इन्होंने लाइटें ऑफ कर दी हैं। आप अपने फोन की सारी लाइट ऑन करो, सारी की सारी फोन की लाइट ऑन करो, सारी ऑन करो। ये जो है, ये जो लाइट है ये आपके वोट जैसी है, ठीक है? ये आपके पास एक है। ये हिंदुस्तान का संविधान हम सबको एक वोट देता है, दो नहीं देता। किसी जात को, किसी धर्म को, किसी आदमी को, किसी औरत को दो नहीं देता है, एक देता है, सबको एक देता है। जितने वोट अनिल अंबानी, धीरूभाई अंबानी, मुकेश अंबानी को मिलते, उतने ही हिंदुस्तान के सबसे गरीब बच्चे को मिलते हैं। भाई और बहनों, वोट गरीबों का अधिकार है, वोट पिछड़ों का अधिकार है, वोट ईबीसी का अधिकार है, दलित का अधिकार है, अल्पसंख्यकों का अधिकार है, गरीब जनरल कास्ट का अधिकार है, महिलाओं का अधिकार है। और ये नरेंद्र मोदी जो अंबानी और अदानी के साथ मिले हुए हैं, ये पहले आपका वोट लेने की कोशिश करेंगे, उसके बाद राशन कार्ड जाएगा, उसके बाद जमीन जाएगी, और फिर जहां आप आजादी से पहले थे, यहां पे दलित भाई हाथ उठा के दिखाओ, दलित भाई हाथ उठा के दिखाओ। आपको आजादी से पहले अछूत कहा जाता था, आपको छुआ नहीं जाता था। अंबेडकर जी ने संविधान ने ये रोका। जो यहां पिछड़े वर्ग के लोग हैं, जो ईबीसी हैं, आपको हिंदुस्तान में कोई अपॉर्चुनिटी नहीं मिलती थी।
इस संविधान ने आपको अपॉर्चुनिटी दी, इस संविधान ने आपको शक्ति दी, और ये आपसे ये संविधान छीनने की कोशिश कर रहे हैं वोट चोरी करके। वोट चोरी अंबेडकर जी के संविधान पर आक्रमण है, और हम इस संविधान पर किसी को आक्रमण नहीं करने देंगे। सुन लीजिए नरेंद्र मोदी, सुन लीजिए, आक्रमण नहीं होगा। भाइयों और बहनों, ये अभी बीजेपी वाले बहुत ऊपर नीचे जंप मार रहे हैं, क्योंकि जंप मार रहे हैं ऐसे ऊपर नीचे, क्योंकि हमने इनकी चोरी पकड़ ली है। और अभी हमने अच्छी तरह सुनो, प्रेस वाले अच्छी तरह सुनो, अभी हमने महादेवपुरा की चोरी दिखाई है। सही, आने वाले समय में आप देखना कहां कहां की चोरी हम इस देश को दिखाने वाले हैं। हरियाणा, महाराष्ट्र, कर्नाटक, इन सब जगह हम बीजेपी की चोरी, नरेंद्र मोदी की चोरी आपको दिखाने जा रहे हैं। इसलिए बीजेपी के सारे नेता ऊपर नीचे जंप कर रहे हैं। मैं आपको बता रहा हूं, अब इनको हिंदुस्तान इनकी सच्चाई को समझेगा, सुनेगा, और फिर हिंदुस्तान अपनी मन की बात नरेंद्र मोदी को बताएगा। भाई और बहनों, आपने बिहार में इस यात्रा को इतनी शक्ति दी, मैं बता रहा हूं, इतनी शक्ति, इतनी एनर्जी आपने इस यात्रा में डाली कि ये जो शब्द है वोट चोर, वोट चोर, ये आपने यहां से पूरे हिंदुस्तान में फैला दिया है। बिहार के 6 साल के बच्चे आते हैं, मेरे कान में कहते हैं, हम नरेंद्र मोदी को वोट चोरी नहीं करने देंगे, हम नरेंद्र मोदी को वोट चोरी नहीं करने देंगे। 6 साल के बच्चे कहते हैं नरेंद्र मोदी, नरेंद्र मोदी, नरेंद्र मोदी, वोट वोट वोट, वोट चोर, वोट चोर, वोट चोर, वोट चोर। बहुत बहुत धन्यवाद, नमस्कार, जय हिंद।